আজ থেকে কয়েক দশক আগেও আমরা রোবট সম্পর্কে শুধু কল্পনাই করতাম, কিন্তু সমস্ত কিছু পাল্টে যায় 1954 সালে প্রথম রোবট তৈরি হওয়ার পর। রোবটগুলি এমন রোবট যেগুলি দেখার পর আপনার মনে হবে এগুলি একেবারে অরিজিনাল। এগুলির চামড়া তৈরি হয় উন্নত মানের সিলিকন দিয়ে। রোবটগুলির কৃত্রিম ত্বক এদের চেহারা যে কোনো মানুষের চোখকে ফাঁকি দিতে পারে। এমনই কয়েকটি অসাধারণ রোবট এখন আপনি দেখতে চলেছেন। তার আগে বলবো, রোবট সম্পর্কিত এমনই আরও ভিডিও রয়েছে। আপনি যদি না দেখে থাকেন তাহলে লিংক পেয়ে যাবেন ওপরের আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে। এই ছবিটির দিকে একবার নজর দিন। কি মনে হলো 6 জন মানুষ? হ্যাঁ, 6 জন, কিন্তু 3 জন মানুষ আর 3 জন রোবট। প্রথম রোবটটি জেমিনয়েড এফ। জেমিনয়েড কথাটির অর্থ যমজ কিংবা মডেল, যেটি অ্যান্ড্রয়েড, যেটি কথা বলতে পারে, হাসতে পারে, যার সমস্ত বৈশিষ্ট্য প্রায় আসল মানুষটির মতো হয়ে থাকে। এই সুন্দরী রোবটটিও তারই একটি উদাহরণ। এমনই অপর একটি রোবট জেমিনয়েড HI-4। এই রোবটটিও হুবহু তার প্রধান ব্যক্তি ডক্টর হিরোশির মতোই দেখতে। সামান্য একটু দূর থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন না এটি আসল ব্যক্তি না, তারই কোনো যমজ মডেল। আর তৃতীয় ব্যক্তিটি ডিকে রোবট, যার সম্পর্কে আপনাদের জানিয়েছি রোবটের ভিডিওর পার্ট 1-এ, যার লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে। আপনি কি জানেন রোবটগুলি কিভাবে তৈরি হয়? সবার প্রথমে যে ব্যক্তির রোবট মডেল তৈরি করা হবে তার মুখের, হাতের, পায়ের মাপ নেওয়া হয় এইভাবে। এক্ষেত্রে গবেষকদের গবেষণাগারে 3D স্ক্যানারও ব্যবহার করতে হয়। এরপর একই রকম মাপযুক্ত ছাঁচে সিলিকন ব্যবহার করা হয়, যে সিলিকনের জন্য রোবটের শরীরের ত্বক নমনীয় হয়। এছাড়া দেওয়া থাকে 12টি অ্যাকিউটেটর, যার জন্য রোবটগুলি প্রায় একজন বাস্তব মানুষের মতো হাসতে, ঘাড় এবং চোখ ঘোরাতে কিংবা চোখের পলক ফেলতে পারে। এবার নজর দিন জাপানের এই হোটেলটিতে। এটি প্রথম এমন হোটেল যেখানকার প্রত্যেকটি স্টাফ রোবট, কেউ মানুষ রোবট, কেউ আবার ডাইনোসর রোবট। এই হোটেলটি 2015 সালে চালু হয়েছিল। চালুর সময় থেকেই হোটেলটি খবরের শিরোনামে, যেটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও রয়েছে। Welcome to the Hanoi Hotel. এবার দেখুন এই রোবটটিকে। এর নাম আইকো চিহিরা। এই সুন্দরী রোবটটি একটি জাপানি রোবট। জাপানের তোশিবা কোম্পানি এই রোবটটি তৈরি করেছে। রোবটটি টোকিওর একটি ডিপার্টমেন্টের প্রবেশ দ্বারে দাঁড়িয়ে ক্রেতাদের অভ্যর্থনা জানায়। তবে চিহিরা কোনো নিয়মিত কর্মচারী নয়। এই রোবটটি মূলত জাপানি ভাষায় কথা বলতে পারে, তবে আরও অনেক ভাষাতেও কথা বলতে পারে এই সুন্দরী রোবটটি। এবার যে রোবটটিকে দেখছেন তার নাম কোমোডো। রোবটটিকে তৈরি করেছে জাপানের একটি কোম্পানি। এটি বিশেষ রকম বৈজ্ঞানিক বিষয়গুলির ব্যাখ্যা করতে এবং সুন্দরভাবে সংবাদ পাঠ করতে পারে। এই রোবটটি বিভিন্ন ভাষাতেও কথা বলতে পারে, আর বিভিন্ন ভয়েস সহ পুরুষ ভয়েসেও কথা বলতে পারে এই রোবটটি। বর্তমানে রোবটটি টোকিওর ন্যাশনাল মিউজিয়ামে রাখা হয়েছে। এখানে যাওয়া গেস্টদের রোবটটি বিভিন্নভাবে ডাইরেকশন দেয় আর আবহাওয়া সংবাদও পড়ে শোনায়। এই রোবটটি অ্যাক্টরয়েড। একে জাপানের ওসাকা ইউনিভার্সিটি তৈরি করেছে। এই সুন্দরী নারী রোবটটির অনেকগুলি গুণও রয়েছে। এটি বক্তৃতা দিতে পারে, স্পর্শের দ্বারা কোনো কিছুকে চিনতে পারে,
এছাড়া প্রাণীদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়াটিকেও নকল করতে পারে। এই রোবটটির নাম আসুনা। এটি অন্য সকল রোবটগুলির মতো কথা বলতে পারে না, তবে বিভিন্ন রকম ফেসিয়াল এক্সপ্রেশন দিতে পারে। তাছাড়া চোখের পলক ফেলা, শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো এক্সপ্রেশন সুন্দরভাবে দিতে পারে এই রোবট আসুনা। এই রোবট দুটিকে টুইন রোবট অর্থাৎ যমজ রোবট বলা হয়। এই রোবটগুলি তার সামনে বসে থাকা মানুষের মুখের সাথে মিল করে সেই অ্যাঙ্গেল বরাবর তার মুখ ঘোরাতে পারে। এই রোবট দুটিও খুবই ইন্টেলিজেন্ট দুটি রোবট। HRP4C এই মানবিক রোবটটি মূলত গান গাইতে এবং নাচতে পারে, তাই একে সিঙ্গিং রোবট এবং ডান্সিং রোবটও বলা হয়। এটি বিভিন্ন ভাষাতে কথাও বলতে পারে। এর মধ্যে জাপানি, চাইনিজ এবং ইংরেজি অন্যতম। এবার যে রোবটটিকে দেখছেন, এই ছোট্ট রোবটটি লিটল সোফিয়া। সোফিয়ার ছোট বোন বলা হয় এই রোবটটিকে। এই রোবটটি এখন বিভিন্ন রকম প্রোগ্রামিং শিখছে। পরবর্তীতে রোবটটি সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করতে চায়। বর্তমানে এই রোবটটি শিশুদের সাথে খেলতে এবং নাচতে পারে। এছাড়া বিভিন্ন রকম প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তরও দিতে পারে এই সোফিয়া। The asteroid belt is between Mars and Jupiter. এখন যে রোবটটি দেখতে চলেছেন সেটি কোনো মানবিক রোবট নয়। এটি একটি রোবোটিক পশু, যার অস্তিত্ব পৃথিবীতে এখন আর নেই। এটি ড্রাগন রোবট, যার মধ্যে একটি পৃথিবীর সবচেয়ে বড় ড্রাগন আর অপরটি লম্বায় সবচেয়ে বড় ড্রাগন। এই দুটি ড্রাগনের মুখ থেকেই আগুন বেরিয়ে আসে, এজন্য এদের ফায়ার ব্রিদিং রোবটও বলা হয়েছে। এই বিশালাকার রোবট দুটি সত্যি অবিশ্বাসনীয়।